ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যখন সূর্য দেবতা তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করেন, সেই সময়কে ধনু সংক্রান্তি বলা হয়। ধনু সংক্রান্তি থেকে খর মাস বা মল মাস হয়, যা বাংলা ক্যালেন্ডার মতে পৌষ মাস। এই সময়কালে সূর্যের গতি হ্রাস পায়, মানে কমতে থাকে। আবার যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তখন মকর সংক্রান্তি পালিত হয়। এই মাস বিশেষ করে সূর্যদেবের মাস, পাশাপাশি লক্ষ্মী লাভেরও অর্থ প্রাপ্তির মাস। এই মাস এটি মা লক্ষ্মী দেবীরও মাস। পুণ্য অর্জনের জন্য এই মাসে বিশেষ কিছু মন্ত্র জপ করা উচিত। এই সময়টাতে তাতে সব কাজে বাধা বিপত্তি কেটে সাফল্য আসতে পারে আপনাদের জীবনে। এই সময় প্রতিদিন সূর্য দেবতার পুজো করতে পারলে সূর্য উদয়ের সময় জল দিয়ে অর্ঘ্য নিবেদন করার পাশাপাশি এই সময় প্রতিদিন সূর্য দেবতার পুজো করতে পারেন আপনারা। সূর্য উদয়ের সময় জল দিয়ে অর্ঘ্য নিবেদন করার পাশাপাশি সূর্য মন্ত্র জপ করুন। ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করা অবশ্যই উচিত। তাতে সমস্যা, কষ্ট, দুঃখ, দারিদ্র্য এবং বেদনা লাঘব পেতে পারেন। মনের ইচ্ছা পূরণ হবে। তুলসী পূজা অবশ্যই করা উচিত। এই সময়টাতে রোজ সন্ধ্যায় একটি প্রদীপও জ্বালানো অবশ্যই উচিত। ঘরে সুখ শান্তি বিরাজ করবে তাতে। বিছানায় ঘুমানোর পরিবর্তে মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমানো উচিত। অনেকেই পৌষ মাসকে অশুভ বলে থাকেন, কিন্তু না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসটি অত্যন্তই পুণ্য ও পবিত্র। তবে হ্যাঁ, এই মাসে কিছু কাজ করা থেকে বিরত থাকা অবশ্যই উচিত। আপনারা জানবেন কোন সেই বিশেষ কাজগুলো। আপনি যদি পৌষ মাসে এই 6টি সংকেত পেয়ে থাকেন বা যদি আপনি পান, তবে আপনি বুঝে নেবেন ভবিষ্যৎ সময় আবার নতুন বছর মা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর সূর্যদেবের কৃপায় অত্যন্তই আপনার ভালো হবে। জীবনে আসবে অখণ্ড সুখ শান্তি সমৃদ্ধি ও সুসংবাদ। অর্থপ্রাপ্তি হবে। পৌষ মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য সনাতন শাস্ত্রে অনেক অনেক গুণ বেশি। আর এই মাসে যদি আপনি এই বিশেষ ও গুরুত্বপূর্ণ সংকেতগুলোর মধ্যে একটিও পেয়ে যান, তবে চুপচাপ থাকুন, গোপনে রাখুন নিজের মধ্যেই। যে মাসকে বলা হয় ছোট্ট পিতৃপক্ষ, পূর্বপুরুষের এই মাস অত্যন্তই প্রসন্ন হয়। এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ ব্যক্তি প্রাপ্ত করতে পারে। এই ছোট্ট পিতৃপক্ষ অর্থাৎ পৌষ মাসে বেশ কিছু বিশেষ কার্যের ফলে আপনারা জানবেন সেই সমস্ত কিছুই একে একে। আমাদের আজকের ভিডিওর বিষয় প্রসঙ্গের তথ্যসমূহ খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জানা একান্ত প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় সূর্যদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই আপনারা একজন
সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করবেন, একদমই স্কিপ করে করে নয়, তাহলে মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। হিন্দু ক্যালেন্ডারের দশম মাস হলো পৌষ মাস। এই মাসটি নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু পঞ্জিকায় বর্ণিত প্রতিটি মাসের নিজের গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে বিশেষ করে। আবার প্রতিটি মাসে কোনো না কোনো দেবতাকে সেই মাসটি সমর্পিত হয়। ঠিক তেমনি পৌষ মাস, হ্যাঁ, পৌষ মাসেরও নিজস্ব একটি গুরুত্ব বর্তমান রয়েছে। শাস্ত্রে এই মাসে সূর্য উপাসনার মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে বিশেষ করে। নক্ষত্রের নামের ভিত্তিতে বাংলা মাসের নামকরণ করা হয়। পৌষ মাসের পূর্ণিমায় চন্দ্র পুষ্য নক্ষত্রে থাকে, তাই এই মাসকে আবার পিতৃপক্ষ বলা হয়ে থাকে। কারণ এই সময়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান ও শ্রাদ্ধ কর্ম করলে ব্যক্তির বিশেষ লাভ হয়। এর ফলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে। পৌরাণিক গ্রন্থ অনুযায়ী পৌষ মাসে সূর্যকে তার দেব নামেই অর্ঘ্য দেওয়া অবশ্যই উচিত। এই মাসে দেবতা সূর্য মানে পৌষ মাসে সূর্যকে অর্ঘ্য দেওয়ার ও ব্রত পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় এই মাসে পূর্বপুরুষদের পিণ্ডদান করলে তারা বৈকুণ্ঠ লাভ করতে পারেন। আবার যে জাতক এই মাসে সূর্যকে জলের অর্ঘ্য প্রদান করেন তাদের তেজ, শক্তি, বুদ্ধি, বিদ্যা, যশ ও ধনলাভের পথ প্রশস্ত হয়। এই মাসের রবিবার উপবাস করলে সূর্যের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এই সময় কোন কোন দেবতার উপাসনা করলে শুভ হয় অবশ্যই আপনারা তা ভক্তিতে শ্রবণ করে নিন। পৌষ মাসে কৃষ্ণ পূজা করার উপযুক্ত সময়। পূজার শেষে গোমাতাকে খাওয়াবেন। এই মাসে প্রতি রবিবার সূর্যদেবকে দীপ ধূপ জ্বালিয়ে হলুদ ফুল, হলুদ রঙের মিষ্টি দিয়ে পূজা করলে মনের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। পৌষ মাসের প্রতি সন্ধ্যায় তুলসী গাছের নিচেই সরিষার তেলের প্রদীপ অবশ্যই আপনারা জ্বালাবেন, মানে সরিষার তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন। এই সময় সরিষার তেলের প্রদীপ জ্বালালে জীবনের সব আধার দূর হয়, এমনই বিশ্বাস আমাদের। পৌষ মাসে বৈদিক মতে মন্ত্র উচ্চারণ করে বিবাহ, পৈতা, অন্নপ্রাশন, গৃহ প্রবেশ আপনারা করবেন না। যদি আপনারা এই শুভ সংকেতগুলো পেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার নতুন বছর বা ভবিষ্যৎ সময় খুবই ভালো কাটবে। এটা সত্য যে যদিও কেউই বলতে পারে না যে ভবিষ্যৎ সময় বা নতুন বছর কিভাবে অতিবাহিত হবে, এটা বাস্তব সত্য। কিন্তু কিছু কিছু শুভ সংকেত বা ইতিবাচক ইঙ্গিত রয়েছে যা আমাদের বলে দেয় আগামী বা ভবিষ্যৎ সময় কিভাবে পার হবে। আসুন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন এই বিশেষ প্রসঙ্গে। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সর্বপ্রথমেই আপনারা জেনে নিন, বাড়িতে যদি আপনি কখনো ইঁদুর দর্শন করেন, আমরা ইঁদুরের উৎপাতে অনেক সময় ইঁদুর মেরে ফেলি, কিন্তু ইঁদুর বধ করা একদমই উচিত নয়। প্রয়োজনে ইঁদুর তাড়ানোর জন্য আপনি অনেক উপায় অবলম্বন করতে পারেন, কিন্তু মনে রাখবেন বাড়িতে যদি ইঁদুরকে বধ করা হয় তবে সেই গৃহের সুখ, শান্তি, সমৃদ্ধি এই তিনটাই কিন্তু নষ্ট হয়। তাই সাবধান, এমন কোনো কাজ আপনারা ভুলেও করবেন না। তবে আপনি তাড়ানোর বিশেষ উপায় অবলম্বন করতে পারেন। ইঁদুর হচ্ছে সিদ্ধিদাতা গণেশের বাহন, আর সেই গণদেবতার কৃপার মধ্যে একটা সংকেত হচ্ছে ইঁদুরকে দর্শন করা, তাও এই মাসে। বারবার যদি আপনি ইঁদুরের দর্শন করে থাকেন, বাড়িতে যদি আপনি ইঁদুর দেখে থাকেন, এর মানে সেই বাড়িতে লক্ষ্মী দেবীও বিরাজ করছেন।
গণেশের সাথে সাথে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে সেই বাড়িতে। বিশেষ করে এর পরবর্তী আপনারা জানবেন টিকটিকি। বাড়িতে যদি টিকটিকি দেখা হয়, অনেকেই টিকটিকি অসহ্য মনে করেন গৃহের মধ্যে, কিন্তু যদি বাড়িতে টিকটিকির আনাগোনা হয় বা টিকটিকির দর্শন কেউ করে থাকে, তাহলে এটাকে শুভ বলা হয়েছে। এটা মা লক্ষ্মী দেবীর কৃপার বিশেষ ইঙ্গিত দেয়। মনে রাখবেন, যদি আপনি দীপাবলির দিন রাত্রিবেলায় টিকটিকিকে তুলসী মঞ্চের আশেপাশে বা তুলসী গাছে আপনারা দেখতে পান, তাহলে খুবই শুভ বলা হয়েছে, পবিত্র এবং মঙ্গলময় বলা হয়েছে। অথবা যে কোনো দিনেই তুলসী মঞ্চের বা তুলসী তলার আশেপাশে টিকটিকি আনাগোনা বা দর্শন করেন বেশি বেশি করে, এটাকেও একটা শুভ সংকেত বলা হয়েছে। অথবা আপনি যদি ঠাকুর বা তার আশেপাশে বা ঠাকুরের আসনে বা মা লক্ষ্মীর আশেপাশে টিকটিকিকে দেখতে পারেন, এটা জীবনের সুখ শান্তি বয়ে আনবে। অবশ্যই তা আপনি মনে রাখবেন। টিকটিকি যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে। তবে বাড়িতে থাকা টিকটিকি কখনোই কিন্তু মেরে ফেলা উচিত নয়। টিকটিকি যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে। তবে বাড়ির টিকটিকিকে কখনোই মেরে ফেলা উচিত নয়। মনে রাখবেন, বা তাদেরকে তাড়িয়ে দেওয়াও কিন্তু উচিত নয়। কারণ এমনটা করলে কিন্তু সেই বাড়িতে মাতা লক্ষ্মী দেবী কখনোই স্থায়ীভাবে বসবাস করেন না। যে বাড়িতে টিকটিকির আনাগোনা হয় সেই বাড়িতে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হয় না। পরিবারের সুখ শান্তি অবশ্যই বজায় থাকে। আর্থিক সচ্ছলতা বিদ্যমান থাকে। পারিবারিক দাম্পত্য কলহ যদি আপনাদের থেকে থাকে, তা থেকেও খুব সহজে আপনারা মুক্তি পাবেন। মনে রাখবেন, প্রতিটা প্রাণী কিন্তু কোনো না কোনো সংকেত বিভিন্নভাবে আমাদের জীবনে প্রদান করে থাকে। প্রতিটা প্রাণী বিভিন্ন দেবদেবীর বা দৈবিক শক্তি বহন করে, বিভিন্ন দেবদেবীর প্রতিনিধিত্ব করে। পৌষ মাস চলাকালীন যদি আপনারা রাতে বা ঘুমের মাঝে আপনারা স্বপ্ন দেখেন, ঝাড়ুর স্বপ্ন দেখেন, তার মানে আপনাদের জীবনে খুব শীঘ্রই বিপুল পরিমাণ সৌভাগ্য আসতে চলেছে। অবশ্যই মনে রাখবেন, যেহেতু এই ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মী দেবীর প্রতীক বা স্বরূপা বলা হয়, সুতরাং এইরূপ স্বপ্ন দেখার মানে হলো আপনাদের জীবনে যে খারাপ কিছু, মানে যা খারাপ কিছু আছে বা নেগেটিভ অশুভ কিছু রয়েছে বা বিদ্যমান আছে, তা হতে আপনারা উদ্ধার পেতে চলেছেন। আগামী দিনগুলো মানে ভবিষ্যৎ দিনগুলো আপনাদের জন্য অত্যন্তই ভালো কিছুর সুসংবাদ বহন করে আসতে চলেছে, তথা অর্থ কষ্ট আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। যে কোনো বিপদ আপদ থেকে মা লক্ষ্মী দেবীর কৃপায় রেহাই পাবেন আপনারা। তবে একটি কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, বিশেষ করে এই ঝাড়ুর স্বপ্ন কিন্তু আপনারা কাউকেই বলবেন না, নিজের মধ্যেই রাখবেন, নতুবা এর যে শুভ ফলাফল তা নষ্ট হয়ে যাবে। এইবারে আপনাদেরকে যে বিশেষ সংকেতটির কথা বলবো, আর তা হচ্ছে পিঁপড়া। হ্যাঁ, কালো পিঁপড়া। আপনার ঘরে যদি অত্যন্ত পরিমাণে কালো পিঁপড়া বৃদ্ধি পায়, কালো পিঁপড়া আনাগোনা করে খুব বেশি পরিমাণে, তাহলে আপনি বুঝবেন আপনার জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপা আসতে চলেছে। ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা আপনি প্রাপ্তি করতে চলেছেন। এবং সেই দিন অবশ্যই মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে সেই সাথে মা লক্ষ্মী দেবীর পাঁচালী বা ব্রত কথা আপনারা পাঠ করবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাড়িতে কালো পিঁপড়া শুধু আসলেই হবে না, কালো পিঁপড়া এসে যদি গোল করে ঘুরে যদি কোনো কিছু খাবার খায় বা কোনো খাবার তাদের মুখে থাকে বা দেওয়াল বেয়ে উপরের দিকে সারিবদ্ধভাবে উঠে যায়, তাহলে ধরে নিতে হবে যে আপনার জীবনে আর্থিক উন্নতি ব্যাপক পরিমাণে ঘটবেই ঘটবে। আপনার জীবনে হঠাৎই উপার্জনের রাস্তা বৃদ্ধি পেতে থাকবে, আর্থিক উন্নতি হবে ব্যাপকভাবে। তাই আপনি এই সময়ে
যদি এই সংকেত বা ইঙ্গিত পেয়ে থাকেন, তাহলে এই সময়ে আপনি কোনো লটারি কাটতে পারেন বা কোনো শুভ জায়গায় বা কোনো শুভ কোনো কিছু করতে পারেন, কারণ আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বা ভগবানের পূজা অর্চনা বিশেষ করে আপনি করতে পারেন বা ভক্তদেরকে কোনো কিছু দানও করতে পারেন, এতে আপনি বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন। সনাতন শাস্ত্রে কিছু কিছু পাখিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু কিছু এমন পাখি আছে যা অত্যন্তই শুভ, অত্যন্তই শুভ ফল প্রাপ্ত হয় সেই পাখি দর্শনের ফলেও। পাখি মানেই শুভ, পাখিকে দর্শন করাও মনের মধ্যে একটা পবিত্রতা আসে। এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে কয়েকটি বিশেষ পাখির কথা। আপনি দর্শন করে যদি থাকেন এই পাখিকে এই মাসে অর্থাৎ পৌষ মাসে, তবে তা খুবই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে। শুধু এই মাসে বলে কোনো কথা নয়, এই পাখিগুলির মধ্যে যে কোনো একটি পাখি যদি আপনি দর্শন করেন তবে বাস্তুশাস্ত্র মতে অত্যন্তই শুভ সংকেত বলা হয়েছে, শুভ লক্ষণ বলা হয়েছে। প্রথমে আপনারা যে পাখিটির কথা জানবেন আর তা হচ্ছে টিয়া পাখি, যাকে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় ছিল টিয়া পাখি, একে সুখ পাখি বলা হয়। টিয়া পাখির দর্শন করা ভাগ্যের ব্যাপার, কিন্তু তবে মনে রাখবেন মুক্ত পাখিকে কখনোই আপনারা বদ্ধ করে রাখবেন না। আপনারা মুক্ত পাখিকে বদ্ধ করে পালন করার চেষ্টা করবেন না, এটাও কিন্তু একটা অপরাধেরই কাজ, পাপের বলা হয়েছে। টিয়া পাখিকে দর্শন করা অত্যন্তই ভালো। জোড়া পাখি যদি আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে দেখতে পান, এটাকেও শুভ মানা হয়েছে। এর মানে আপনার দাম্পত্য জীবনের সুখ শান্তি আসতে চলেছে। জোড়া টিয়া পাখির দর্শন করাই। এরপর আপনারা জানবেন মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় অর্থাৎ বাহন বলা হয়েছে যাকে, আর তা হচ্ছে লক্ষ্মী পেঁচা, মানে সাদা পেঁচা। লক্ষ্মী পেঁচাকে বলা হয়েছে মা লক্ষ্মীর দূত। তো যদি আপনি লক্ষ্মী পেঁচা দর্শন করে থাকেন বা আপনার বাড়িতে হঠাৎই এই মাসে বারবার লক্ষ্মী পেঁচার আগমন হচ্ছে আর আপনি তা দেখেছেন, মানে দর্শন করেছেন, এটা কিন্তু আপনার জন্য অত্যন্তই শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। শুধু আপনার নয়, পুরো পরিবারের জন্য। এই লক্ষ্মী পেঁচার দর্শন করলে আমাদের মনের কালিমা দূরীভূত হয় এবং মনের মধ্যে অন্যরকম আলাদা একটা প্রশান্তি আসে। কিন্তু লক্ষ্মী পেঁচা দর্শন করার আরেকটা আলাদা দিক হচ্ছে শাস্ত্রে আপনার গৃহে শীঘ্রই মা লক্ষ্মী দেবীর আগমন বার্তা বহন করে সুসংবাদ আসতে চলেছে এই লক্ষ্মী পেঁচা দর্শনের মাধ্যমে। শাস্ত্র মতে চড়ুই পাখিকে দর্শন করা মানেই জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অখণ্ড সুখ শান্তি আসতে চলেছে আপনার জীবনে। তো অনেকের বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধে, শাস্ত্রমতে একে দর্শন করাকেও অত্যন্ত শুভ বলা হয়েছে। নীলকণ্ঠ পাখি, এই পাখিকে দর্শন করলে বলা হয়েছে মহাদেবের কৃপার ইঙ্গিত দেয় এই পাখি দর্শনের ফলে। শাস্ত্রে এই পাখিকে অত্যন্ত শুভ বলা হয়েছে। তবে মুক্ত পাখি এটা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যদি আপনার মনের দুঃখ আসে তবে আকাশের দিকে তাকিয়ে থাকুন আপনি এক দৃষ্টিতে কিছুক্ষণ সময়, আকাশের মতো স্বচ্ছ হয়ে যাবে এই পাখিকে দর্শনের ফলে। মনটা তেমনই শান্ত হয়ে যাবে এই পাখি দর্শন করার শুভ ফল আপনি প্রাপ্ত করতে পারবেন। তার মধ্যে যদি বলা হয়েছে এই মাসে নীলকণ্ঠ পাখিকে দর্শন করে থাকেন তো এটা কিন্তু আপনার জন্য খুবই মঙ্গলময় বলা হয়েছে। কাককে অশুভ পাখি বলা হয়ে থাকে, মানে অনেকেই কাককে অশুভ মনেই করেন, পছন্দই করেন না কাককে, কিন্তু কাক হচ্ছে শনিদেবের বাহন বা শনিদেবের দূত। কাককে আবার ঝাড়ুদার পাখি বলা হয়, কেননা কাক সবসময় আমাদের সমাজকে পরিবেশকে পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করে এবং কাক বিশেষ করে আমাদের সংবাদ বহন করে আনে। আপনি যদি স্বপ্নের মাধ্যমে বা ঘুমের মাধ্যমে সংকেত দর্শন করে থাকেন বা
শঙ্খের আওয়াজ আপনি শুনে থাকেন তাহলে অত্যন্তই শুভ বলা হয়েছে। আর এই শঙ্খকে অত্যন্তই শুভ এবং মঙ্গলময় জিনিস বলেই উল্লেখিত রয়েছে শাস্ত্রে। শঙ্খের কথা আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে একটি করে শঙ্খ হলেও রয়েছে। শঙ্খের গুরুত্ব অপরিসীম, কারণ পূজাতে বা সন্ধ্যার সময় এই শঙ্খ বাজানো হয়ে থাকে সন্ধ্যা আরতির সময় বা পূজার সময়ে। তাই স্বপ্নে বা শাস্ত্র মতে আপনি যদি স্বপ্নের মাধ্যমে শঙ্খর দর্শন পেয়ে থাকেন বা শঙ্খের আওয়াজ আপনি শ্রবণ করে থাকেন বা শঙ্খের ধ্বনি আপনি দূর থেকে ভোরবেলাও যদি শুনে থাকেন তাহলে আপনার জীবনের চরম আর্থিক উন্নতি ঘটবেই এবং আপনার জীবন থেকে কিছুটা হলেও আর্থিক সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন, তাও সেটা খুব দ্রুততার সঙ্গে সঙ্গে। এবং শঙ্খের ধ্বনি যতদূর পর্যন্ত শোনা যায় ততদূর পর্যন্ত কিন্তু কোনো অশুভ শক্তি আসতে পারে না, অর্থাৎ অশুভ ঊর্জা বিরাজ করতে পারে না। আপনার গৃহ থেকে অশুভ ঊর্জা দূরে যায়। আর এই শঙ্খের ধ্বনি বা শঙ্খের আওয়াজ হলো মা লক্ষ্মীর খুবই প্রিয়। শঙ্খ কিন্তু মা লক্ষ্মীর একটা প্রিয় জিনিস। তাই স্বপ্ন শাস্ত্র মতে বলা হয়েছে যে আপনি যদি এই রকম সংকেত পেয়ে থাকেন তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী দেবী সুনিশ্চিতভাবে বসবাস করবে। স্বপ্নের মাধ্যমে পাখির বাসা যদি আপনি দেখে থাকেন তাহলে শাস্ত্রমতে বলা হয়েছে সেই ব্যক্তির জীবনে ইতিবাচক ইঙ্গিত বহন করতে পারে, এমনটাই স্বপ্নশাস্ত্র মতে মনে করা হয়ে থাকে। তবে পাখির বাসা বা পাখির আনাগোনায় মা লক্ষ্মীর আগমন থাকে বলে অনেকেই মনে করেন। আপনি যদি স্বপ্নে গোমাতার দর্শন পান বা যদি আপনি দেখে থাকেন যে এই মাসে আপনার বাড়িতে বারবার গোমাতার আগমন হচ্ছে হঠাৎ করেই, বা আপনি বাড়ি থেকে বেরিয়েছেন কোনো শুভ কার্যে যাওয়ার জন্য আপনি সাদা গোমাতা বা তার বাছুরকে দর্শন করছেন, মানে বারবারই আপনি দর্শন করে থাকছেন, তাহলে মনে রাখবেন আপনার সেই শুভ কাজে অবশ্যই আপনি সফল হবেন এবং আপনার জন্য অত্যন্তই মঙ্গলময় হতে চলেছে। সেই দিনটি অত্যন্ত শুভ ফলাফল প্রাপ্ত করবেন। গোমাতা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। সনাতন ধর্মে বলা হয়েছে বিশ্বাস করা হয় গোমাতার মধ্যে 33 কোটি দেবতা বিদ্যমান রয়েছে। তাই গোমাতার দর্শন করা অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বিষয়। স্বপ্নের মাধ্যমে ভরা নদী, গোমাতার সাপ, ব্যাঙ বা কচ্ছপ দেখা অত্যন্তই শুভ বলা হয়েছে। তবে আপনি ভরা নদী যদি পার হওয়ার স্বপ্ন দেখেন তা অত্যন্ত শুভ আপনার জন্য। স্বপ্নের মাধ্যমে যদি দেখে থাকেন যে আপনার বাড়িতে বারবার ব্যাঙের আগমন হচ্ছে বা যদি আপনার বাড়িতে এই পৌষ মাসে বারবার ব্যাঙ আসে, তো মনে রাখবেন এটি কিন্তু অত্যন্ত শুভ। তাকে মারবেন না আপনারা, বিশেষ করে এটি আপনার জন্য শুভ যোগের তৈরি করে, অর্থাৎ আপনি সাফল্য প্রাপ্ত করতে চলেছেন। কচ্ছপ দেখা বা কচ্ছপ রাখাও কিন্তু বাড়িতে অত্যন্তই শুভ। তাই আপনি তাদেরকে বিরক্ত করবেন না, মারবেন না কোনো প্রাণীদেরকে, নিরীহ পশু পাখিদের একদমই বিরক্ত করবেন না। আপনার জন্য এরা কিন্তু অত্যন্তই ভালো এবং সুসংবাদ বহন করে আনে, যা অত্যন্তই মঙ্গল হতে চলেছে আপনার জন্য। আশা করি সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করেছেন এবং বুঝতে পেরেছেন যে আমরা যদি স্বপ্নের মাধ্যমেও বা যদি এই ইঙ্গিত বা সংকেত পেয়ে থাকি তাহলে কি ফল আমরা প্রাপ্ত করতে চলেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখুন,
ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। কমেন্টে অবশ্যই একটি বারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণের জয়, জয় সূর্যদেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে অবশ্যই জানাবেন। আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন।